আজকের নাটক শেষ পাতা। রচনা অলোক দেব, অভিনয়ে রিঙ্কু সরকার, কৃষ্ণকলি মিত্র, রুমনি বসু এবং জয়া মণ্ডল। প্রশিক্ষণ ও পরিচালনা সোমেশ নাথ। প্রযোজনা আবাসা একাডেমি। নাটক শেষ পাতা। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো। আচ্ছা, এই লিলি আছে? হ্যাঁ, আমি লিলি বলছি। ও লিলি, আমি উইমেন্স হোস্টেল থেকে বর্দি বলছি। বর্দি? হ্যাঁ বলুন। এই তোকে না একবার হোস্টেলে আসতে হবে রে, এক্ষুনি। এক্ষুনি আসতে হবে? কেন, কি হয়েছে? আরে সাথীর ভীষণ অসুখ। হ্যাঁ, সে কি? হ্যাঁ রে, এই ছুটির মুখেই অসুখে পড়েছে। বাড়ি যেতে পারিনি, 3 দিন হলো হোস্টেলে শুয়ে রয়েছে। ওষুধ খাচ্ছে না, কিছু খেতে দিলে খাচ্ছে না, খালি বলছে ওনাকে আর বাঁচবে না। উফ, কি করি বলতো? সে কি, কি সাংঘাতিক! হ্যাঁ রে, এই প্রচন্ড শীতের মধ্যে সামনের জানলাটা হাট করে খুলে দিয়ে তার দিকে একভাবে তাকিয়ে রয়েছে, আর দূরের একটা শুকিয়ে যাওয়া আইভি লতা গাছের পাতা ঝরে যাওয়া গুনছে আর বলছে শেষ পাতাটা ঝরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর জীবনটাও নাকি শেষ হয়ে যাবে। আচ্ছা বর্দি, লিলিকে ডাক্তার দেখানো হয়েছে? হ্যাঁ হয়েছে তো, 3 দিন ধরেই দেখছেন, সকাল বিকেল। এই তো আবার এলে। ও, তা ডাক্তার কি বলছেন? ঠিক ধরে উঠতে পারছেন না উনি। সেজন্যই তোকে খুব দরকার রে, তুই তোর অন্তরঙ্গ বন্ধু। উনি তোর সঙ্গে একটি বার কথা বলতে চান। আমার সাথে? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আর শোন, বাড়িতে একটু বলে আসবি কেমন? দিন কতক তোকে হয়তো এখানে থাকতে হতে পারে রে। সে নিয়ে আপনি কিছু ভাববেন না বর্দি, আমি বাবাকে বলেই চলে আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আয় আয় বাবা। কেমন দেখলেন ডাক্তার ম্যাম? খুব একটা ভালো না, কালকের থেকে আজকের কন্ডিশনটা আরো খারাপের দিকে। উফ, খারাপ কিছু হয়ে যাবে না তো? কি করে বলি বলুন, একে তো ওষুধ খাচ্ছে না, তারপর রুগীর নিজের বাঁচবার কোনো আকাঙ্ক্ষাই দেখছি না। কি হবে ডাক্তার ম্যাম? খুবই চিন্তার বিষয়, এত অল্প বয়সে, অথচ পণ করে রয়েছে ভালো হবে না বলে। আচ্ছা, এর আগে কখনো এরকম কোনো লক্ষণ দেখা দিয়েছিল বলে আপনি কি কিছু মনে করতে পারেন? না, আমি তো কখনো এরকম দেখিনি। বরং হোস্টেলের সুপার হয়ে আসার সময় থেকেই ওকে সবচাইতে হাসি খুশি দেখেছিলাম। আশ্চর্য, সকলের চাইতে হাসি খুশি, অথচ আজ যাকে বাঁচবার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছে। আচ্ছা, ওই যে মেয়েটি ওর অন্তরঙ্গ বলছিলেন, তাকে কি খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, এই মাত্র ফোন করেছিলাম, ও এক্ষুনি এসে পড়বে। তাহলে একটু বসেই যাই, দেখি মেয়েটার কাছ থেকে যদি কিছু জানা যায় কিনা। খুব ভালো হয় ডাক্তার ম্যাম, আপনি একটা কিছু করে দিয়ে যান, নইলে খুব বিপদে পড়ে যাব। ও ওই ওই তো লিলি এসে গেছে। আয় আয়, এই তোর জন্যই ডাক্তার ম্যাম বসে রয়েছেন রে লিলি। ডাক্তার ম্যাম, এই হলো লিলি, এর কথাই আপনাকে বলছিলাম, সাথীর অন্তরঙ্গ বন্ধু। এখন একে আপনার যা জিজ্ঞাসা করার আপনি করতে পারেন। বসো মা, বসো। তোমার নাম লিলি? হ্যাঁ, আমার নাম লিলি মিত্র। ও আচ্ছা আচ্ছা, তোমরা দুজনে তো একই ক্লাসে পড়ো? আমাদের দুজনেরই এবার MA ফাইনাল ইয়ার। বেশ বেশ। দেখো মা, যে জন্য তোমার সঙ্গে একটু কথা বলতে চেয়েছিলাম, তুমি তো নিশ্চয়ই শুনেছ যে তোমার বন্ধু গুরুতর অসুস্থ হয়ে আজ কদিন হলো শুয়ে রয়েছে। হ্যাঁ, বর্দির ফোনে জেনেছি। এখন আমার যেটা জিজ্ঞাস্য, এর পেছনে এমন কিছু কি আছে, মানে কারোর সঙ্গে কোনো সম্পর্ক ভেঙে গেছে যেটার জন্য ও ভয়ানকভাবে ভেঙে পড়েছে, আর সেই জন্যই অসুখটা করতে ও আর সেরে উঠতে চাইছে না? বলো মা, বলো, তোমার বন্ধুর ভালোর জন্যই এটা আমার জানা দরকার।
ইয়ে মানে ইয়ে না আহা, মানে বলো, লজ্জা কি? আমি তো ডাক্তার, আমাকে কিছু লুকোতে নেই মা। বল লিলি, বল না, তোর যদি কিছু জানা থাকে বল। বলছি ইয়ে মানে হ্যাঁ, একজনের সঙ্গে সম্পর্ক ছিল? হ্যাঁ সম্পর্ক ছিল। ছেলেটি কি এখানকার, নাকি ও যে গ্রামে থাকে সেখানকার? ছেলেটি এখানকারই, এই হোস্টেলেরই কাছাকাছি কোথাও থাকে। ছেলেটি কি করে? ছেলেটি আর্টিস্ট, ছবি আঁকে। চাকরি বাকরি কিছু করে কি? না, চাকরি বাকরি কিছু করে না, আর করতেও চায় না। কেন চাকরি করতে চায় না কেন? আসলে ছেলেটি চায় স্বাধীনভাবে ছবি এঁকে একজন বড় শিল্পী হতে। জীবনে অন্তত একটা সেরা ছবি সে আঁকবে, এইরকমই ছিল তার প্রতিজ্ঞা। কিন্তু কিন্তু সাথীর ছিল অন্য ইচ্ছা। ও চাইতো ছেলেটি কোনো নামী বিজ্ঞাপন সংস্থায় চাকরি নিয়ে অনেক টাকা উপার্জন করুন। এই নিয়েই দুজনের মধ্যে মতবিরোধ, আর সেই বিরোধ থেকেই বিচ্ছেদ। ও আচ্ছা, তাহলে আমি যা অনুমান করেছিলাম সেটাই দেখছি সত্যি হলো। দেখুন বর্দি, লিলির মুখ থেকে যা শুনলাম তাতে বুঝতেই পারছেন শরীরের রোগের চেয়ে মনের রোগটাই ওর বড়। এখন ওকে সারিয়ে তুলতে হলে এই মুহূর্তে যেটা প্রয়োজন বেশি করে, সেটা হলো ওর মন থেকে পাতা ঝরে যাওয়ার সঙ্গে নিজের মৃত্যু ঘনিয়ে আসার ভাবনাটাকে একদম দূরে সরিয়ে দেওয়া। আর এটা যে করতে পারে সেটা আর কেউ নয়, একমাত্র লিলি। ওর অন্তরঙ্গতা দিয়ে, ভালোবাসা দিয়ে ওকেই এই কাজটা করতে হবে। তাতেও যদি কাজ না হয় তাহলে এক ঈশ্বরকে ডাকা ভিন্ন আর কোনো পথ নেই। আচ্ছা, এখন আমি চলি, কাল সকালে ফের আসবো। অবশ্য এর মধ্যে যদি সেরকম এমার্জেন্সি কিছু থাকে আমাকে খবর দেবেন, ঠিক আছে? আসছি। আচ্ছা, তাহলে আসুন, চল লিলি, তোকে সাথীর ঘরে দিয়ে আসি। 12, 11, 10, 9, 8, 7, 7 আর 7টা পাতা আছে। 100টা থেকে 7টা, তার মানে আর 6টা পাতা পড়ে গেলে থাকবে আর একটা পাতা, মানে শেষ পাতা। আর শেষ পাতাটা ঝরে পড়ার সঙ্গে সঙ্গে আমিও শেষ হয়ে যাব। কে 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 ওখানে? আমি রে, আমি লিলি। ও লিলি, আয় আয়, বস। দেখ দেখি, বর্দি বুঝি খবর দিয়েছেন? আমি কতবার বলেছি কাউকে কোনো খবর না দিতে, তবু এক এক করে সব জায়গায় খবর দিচ্ছেন আর সকলকে চিন্তার মধ্যে ফেলছেন। অবশ্য তোকে খবর দিয়ে ভালোই করেছেন। জানিস, একবার না আমি ভেবেছিলাম তোকে একটা খবর দেবার কথা বলি। হাজার হলেও তুই আমার একমাত্র বন্ধু কিনা। সাথী, এ কি, তুই কাঁদছিস? না না, কাঁদিস না লিলি, কাঁদিস না। তুই কাঁদলে আমার যে বড় কষ্ট হবে রে। তুই কি করেছিস সাথী? এরকম কেউ করে? কেন রে, কি করেছি? এইভাবে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছিস। ওই দেখ, তুইও সেই একই কথা বলছিস। আচ্ছা, আমি নিজেকে শেষ করে দিতে যাব কেন বল? শেষ হওয়াটা যে লেখা আছে লিলি। কোথায় কোথায় লেখা আছে সাথী? ওই যে ওই পাতাগুলোর মধ্যে এক এক করে ঝরে পড়ছে, আর আমিও কেমন আস্তে আস্তে শেষ হয়ে আসছি। বাজে কথা, বাজে কথা, সব বাজে কথা। পাতা ঝরে যাওয়ার সঙ্গে তোর মরা বাঁচার কি সম্পর্ক বলতো? অনেক সম্পর্ক, তুই বুঝবি না। আর যদি নাই থাকবে, তাহলে যেদিন থেকে আমার অসুখ করলো সেদিন থেকেই পাতাগুলো ঝরে পড়তে শুরু করলো। কেন বল, কেন? সে তো গাছটা শুকিয়ে যাচ্ছে বলে,
গাছের গোড়া শুকিয়ে গেলে সব গাছই মরে যায় রে। এরও তাই হয়েছে, গোড়া শুকিয়ে গেছে, তাই গাছটার পাতাগুলো ঝরে পড়তে শুরু করেছে। তাই বলে আমারও সুখের দিন থেকে? হ্যাঁ, কেন আর কি দিন ছিল না? না না, তোরা কেউ বুঝতে চাইছিস না লিলি। আইভি লতার পাতাগুলো ঝরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বাঁচা মরার একটা গভীর যোগ আছে, আমি জানি। এই যে দেখ, আমি এখনো বেঁচে আছি। কেন বলতো? কারণ ওই শেষ পাতাটা এখনো ঝরে যায়নি, তাই তাই। বাজে কথা, সব বাজে কথা। আমি আবার বলছি, এ তোর বাজে কথা। ওই পাতাগুলি ঝরে যাওয়ার সঙ্গে তোর মরা বাঁচার কোনো সম্পর্ক নেই রে। আমি বলছি আবার, ওগুলি সব তোর বন গড়া বানানো। ওষুধ না খেয়ে খেয়ে, খাওয়া দাওয়া না করে তুই এসব ভুল বলছিস। না রে লিলি, না, আমি এতটুকু ভুল বলছি না, সত্যি বলছি। তোরা তোরা যতই আমাকে বোঝানোর চেষ্টা কর না কেন, আমি কিন্তু জেনে গিয়েছি ওই পাতাগুলো টানে টানে আমি ঠিক কোথায় চলেছি। ওই দেখ, ওই দেখ, দেখ, আরো একটা পাতা ঝরে গেল। তার মানে 6টা থেকে 5টা এলো। তার মানে আমার সময় আরো ঘনিয়ে এলো, ঘনিয়ে এলো। দোহাই সাথী, দোহাই তোর, আর যা বলার তুই বল, কিন্তু ওসব কথা আর মুখে আনিস না। আমার কথা শোন, ওসব বাজে ভাবনা ছেড়ে দে, মন থেকে তারা, পাতাগুলো বন্ধ কর। না রে, এখন আর তা হয় না লিলি। জানিস, এখন তো আমার একটাই কাজ, ওই জানলার দিকে তাকিয়ে থাকা আর শুধু গোনা, কটা রইল, কটা গেল। আগে যখন অনেক পাতা ছিল না, গুনতে গুনতে আমার না মাথা ধরে যেত। আর এখন দেখ কত সহজ হয়ে গেছে। ওই দেখ, ওই দেখ, আরো একটা পাতা ঝরে পড়লো। তার মানে 5টা থেকে 4টে এলো। দেখ দেখ। ওহ সাথী, প্লিজ প্লিজ বলছি, পাতাগোনা বন্ধ কর, অন্যদিকে মন দে। আমি জীবনে তোর কথা কত শুনেছি বল, শুনেছি তো, তোর কত আবদার মেনেছি। আজ তুই আমার শুধু একটা কথা শোন, একটা কথা রাখ, প্লিজ পাতাগোনা বন্ধ কর। না রে লিলি, সে হয় না। কেন হয় না? কেন বল সাথী, কেন? উফ, কেনর কোনো জবাব নেই লিলি। শুধু এটুকু জেনে রাখ, শেষ পাতাটা না ঝরে যাওয়া পর্যন্ত আমার গোনা থামবে না, থামবে না। বেশ, ঠিক আছে, তুই যখন আমার কথা শুনবি না, আমিও তোকে পাতা গুনতে দেব না। ও কি লিলি? এই লিলি, কোথায় চললি লিলি? ওই জানলাটা বন্ধ করে দিতে যাচ্ছি। হ্যাঁ, তারপর আমি ঘুমাতে যাব। না, করিস না। হ্যাঁ দেব, বন্ধ করে দেব। না না লিলি। হ্যাঁ হ্যাঁ, দেব দেব দেব। যা, লিলি জানলাটা বন্ধ করে দিল। ঠিক আছে, দে, বন্ধ করে দে। কিন্তু তাই বলে কি তুই আমার পাতা গোনা আটকাতে পারবি? না, পারবি না, কিছুতেই গোনা আটকাতে পারবি না। তুই জানলা বন্ধ করে দিবি, আর আমি মনের চোখ দিয়ে দেখবো, দেখবো আর গুনবো। গুনতে আমাকে হবেই, যতক্ষণ না শেষ পাতাটা ঝরে পড়ছে আমাকে গুনে যেতে হবেই, হবেই। আচ্ছা, দেখি তো লিলি কি করছে, জেগে আছে না ঘুমিয়ে রয়েছে। ওই তো, ওই তো ঘুমিয়ে রয়েছে। এই সুযোগ, ও জেগে ওঠার আগেই আমি চুপি চুপি উঠে গিয়ে জানলাটা খুলে দেখি। আর জানলাটা খুলেই দেখবো শেষ পাতাটা কখন ঝরে পড়ে গেছে, আর সঙ্গে সঙ্গে আমার এই প্রাণহীন দেহটা মাটিতে লুটিয়ে পড়বে। কিন্তু এ কি, জানলার বাইরে ওটা আমি কি দেখছি? হ্যাঁ, একটা পাতা না? হ্যাঁ, পাতাই তো, ওই তো স্পষ্ট দেখতে পাচ্ছি, এখনো লেগে রয়েছে। তার মানে আমি বেঁচে থাকবো, আমি মরবো না, বাঁচবো। লিলি, এই লিলি, লিলি ওঠ, ওঠ, আমি বাঁচবো লিলি।
কি হয়েছে সাথী? কি হয়েছে তোর? এমন চিৎকার করছিস কেন? লিলি, বল, কি হয়েছে? আমি বাঁচবো রে, বাঁচবো লিলি। হ্যাঁ, ওই দেখ সব কটা পাতা ঝরে গেল, একটা পাতা এখনো লেগে রয়েছে। তার মানে আমি বাঁচবো লিলি, আমি ভালো হয়ে উঠবো। এই যে ডাক্তার ম্যাম, বর্দি, আপনারা এসে গেছেন। আমি ভালো হয়ে গেছি ডাক্তার ম্যাম, আমার সব ভয় কেটে গেছে। বর্দি, কি হলো ডাক্তার ম্যাম? আপনি কোনো কথা বলছেন না কেন? আপনি কি খুশি হননি? ও বর্দি। না না, মানে খুশি হবেন না কেন সাথী? আমি, ডাক্তার ম্যাম, লিলি, আমরা সবাই খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। কিন্তু ডাক্তার ম্যামকে এখনো যেন কেমন লাগছে, উনি কোনো কথা বলছেন না কেন? ডাক্তার ম্যাম মানে আমাকেই বলতে দিন বর্দি, আমাকেই বলতে দিন, আমি বলছি। দেখো মা, তোমার মন থেকে সব ভয় দূর হয়ে গেছে জেনে এখন আমার বলতে কোনো বাধা নেই যে আসলে যে পাতাটা গাছের সঙ্গে লেগেছিল তোমার মনের সব ভয় দূর করে দিয়ে তোমাকে নতুন জীবন দান করেছে না, সেটা কিন্তু আসল নয়, আঁকা। হ্যাঁ মা, আর এটা যার কীর্তি সে তোমারই অতি পরিচিত এক সময়কার আপনজন, তোমার সেই আর্টিস্ট বন্ধু। তোমার অসুস্থতার কারণ জেনে সে সারা রাত ধরেই প্রচণ্ড শীতের মধ্যে বৃষ্টিতে ভিজে ওই নিখুঁত কাজটা করেছে, তোমাকে বাঁচিয়েছে, কিন্তু নিজে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে আজকে ভর্তি। এই মাত্র আমি তাকে হাসপাতালে ভর্তি করে এলাম। সে কি বলছেন আপনি? হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। তাই যেন হয়, তাই যেন হয়।